মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10 মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন 10 মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন? এটা আবার কোন দিন? ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মূসা নবী রোজা রাখলেন। এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফানা হাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মুহাব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইহুদিদেরকে দেখলেন 10 মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? ভাই, বনি ইসরাইলকে আল্লাহ 10 মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মূসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা নবীর আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10 মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম।